আমার বন্ধুগণ, কুরবানির সময় নিকটে চলে এসেছে, তো আমি ভাবলাম এর উপরে কিছু আলোচনা করা যায়। আমার বন্ধুগণ, আমরা সবাই জানি এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে চলে এসেছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের দ্বারা হুকুম করেছিল, এ ইব্রাহিম, তুমি তোমার ছেলে ইসমাইলকে আমার রাস্তায় কুরবানি করো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে কি বললো? يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও মাই ডিয়ার son, I have seen in a dream that I am slaughtering you. ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ ইসমাইল, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করতেছি, তো তুমি বলো তোমার কি রায়? জবাবে হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন. Oh my dear father, do what you have been ordered to do. Inshallah, you will find me one of those who endure patiently. ইয়া আমার আব্বাজান, আপনি সেটা করে ফেলুন যেটা আপনাকে হুকুম করা হয়েছে। ইনশাআল্লাহ আপনি আমাকে সবর করনেওয়ালাদের মধ্যে পাবেন। তো আমার বন্ধুগণ, আল্লাহ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন যে আল্লাহ, নিজের ছেলেকে কেউ কুরবানি করে, কিন্তু এটা বলেননি, ডাইরেক্ট রাজি হয়ে গেলেন কুরবানি করার জন্য। তো আমার বন্ধুগণ, কুরবানির জন্য তাকওয়া হওয়া চাই। আল্লাহর হুকুম হয়েছে কুরবানি করতে হবে। আল্লাহ আমাদের কাছে কুরবানি মাংস চায় না, কুরবানির রক্ত চায় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম. It's neither their flesh nor their blood that reaches Allah. আল্লাহর কাছে তোমাদের মাংস পৌঁছে না, তোমাদের রক্ত পৌঁছে না, কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম. But what does reach him is the taqwa on your part. আল্লাহর কাছে যেটা পৌঁছে সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। তোমার ভিতরে যেটা তাকওয়া আছে সেটা আল্লাহর কাছে পৌঁছে, কিন্তু আফসোস আমাদের ভিতরে এখন তাকওয়া নেই। আমরা যেটা কুরবানি করি, আমরা কম্পিটিশন থেকে কুরবানি করি। কেউ বলছে কেউ 20,000 টাকা দেবে গরু কুরবানি করবে, আমি বলছি না, আমি আরো তার থেকে দামি বস্তু কুরবানি করি। এটা কম্পিটিশন চলছে। তো আমার বন্ধুগণ, কুরবানি কম্পিটিশন দিয়ে হয় না, কুরবানি হয় তাকওয়া দিয়ে। আপনার ভিতরে যত তাকওয়া থাকবে আপনার কুরবানির তত কবুলিয়ত হবে। সাহাবায়ে কেরাম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করব, এই কুরবানির দ্বারা আমাদের কি ফায়দা হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে জন্তুটা কুরবানি করবে তার একটা পশমের বদলে একটা নেকি দেওয়া হবে। তো দেখেন, একটা জন্তুর শরীরের মধ্যে কতটা পশম থাকে। তার উপরে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেকি 10টা নেকির সমতুল্য। এখন চিন্তা করেন, একটা জন্তুর শরীরের মধ্যে কতগুলো পশম থাকে, আর আপনি যখন হিসাব করতে যাবেন হিসাব করতে পারবেন না। তো আমার বন্ধুগণ, কুরবানি তাকওয়া দিয়ে হবে। আমরা যখন কোনো একটা জন্তুকে কুরবানি করব, ওটা আমরা আগে থেকে কিনে নিই, কিনে যখন আমরা বাড়িতে লালিত পালিত করবো, তখন অটোমেটিকলি আমাদের ভিতরে একটা তাকওয়া এসে যাবে, আমাদের ভিতরে সেই জন্তুর উপরে একটা মহব্বত এসে যাবে। আর আমরা যখন সেই জন্তুটাকে কুরবানি করব, তখন ভিতরে একটা মহব্বত আসবে, না, আমি আমার মহব্বতের একটা বস্তু কুরবানি করছি, আমি 2 মাস এই জন্তুকে আমি লালিত পালিত করছি, কষ্ট করে আমি খাওয়াছি। তো ভাই মোহতারাম দোস্ত, কুরবানি তাকওয়া দিয়ে হয়। আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কুরবানিকে নিশ্চয় কবুল করবে। আর যদি আপনার ভিতরে তাকওয়া নেই, আপনার যত দামি জন্তু কুরবানি করেন না কেন, আপনার কোনো ফায়দা নেই, আপনার কুরবানি কোনো ফায়দা দিবে না। তো আমরা চাই, আমরা যেগুলো কুরবানি করব তাকওয়ার সাথে কুরবানি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।